শহীদুল ইসলাম সুমন, আপনার কাছে প্রধানমন্ত্রী সহায়তার আশ্বাস দিয়েছেন, কিন্তু এই ক্ষতি এবং এর পাশাপাশি মূল্যস্ফীতির আশঙ্কা, আমরা এর আগে দেখলাম জ্বালানি তেলের যেই সংকট, সেটি আসলে সরকার মজুতদারীদেরকে ওই অর্থে দমন করতে পারেনি, দিন শেষে বাড়াতে হয়েছে বা রুবেল ভাই বলছেন সেটি ব্যর্থ হয়েছে। এই যে সামনে মূল্যস্ফীতির একটা সংখ্যা তৈরি হচ্ছে, সেটি কতটা সামলাতে পারবে? দেখুন, রুবেল ভাইয়ের কথা ধরে আমি বলবি যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় একটা কথা আছে। আমরা এই গত 15 বছর এবং গত 18 মাসের যে সরকারের যে অবস্থা ছিল, সেখান থেকে একটা ভঙ্গুর, একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বর্তমান সরকার পেয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী সময়ে। এর মধ্যে আবার উপসাগরীয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়ে গেল, যার কারণে এই যে একটা অবস্থার পর আবার এই যে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু আমরা এর মধ্যেই দেখেন গত রমজান মাসে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে সেইভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয় নাই, সেগুলোকে সরকার যথেষ্ট কেয়ারফুলি হ্যান্ডেল করেছে। এখন সেই অবস্থায় এবং যে কৃষক যেন তার ন্যায্য মূল্যটা পায়, সেই ব্যাপারে সরকার অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছে এবং কৃষি কার্ডের মতো একটা গুরুত্বপূর্ণ জনস্বার্থে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে, যেখানে এবং 12 লক্ষ কৃষকের, যেটা বলতেছিল যে 10,000 টাকার প্রায় ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত মওকুফ করে দিয়েছে। সরকার বরাবরই চাচ্ছে একটা অন্তর্বর্তীমূলক রাজনীতি, বাংলাদেশের একটা সকল মানুষকে নিয়ে একটা দেশকে পুনর্গঠন করা। কারণ এই 54 বছরের ইতিহাস যেটা হয়ে আসছে, সেই জায়গা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, সেই জন্যই সরকারের এই উদ্যোগগুলো নেওয়া। এবং এই জনবান্ধব যে কর্মসূচিগুলো সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে, খালকরণ থেকে শুরু করে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড সহ স্বাস্থ্য কার্ড, এগুলো সবই হচ্ছে মানুষের কল্যাণের জন্য। তো সেই কল্যাণমুখী কাজগুলো করতেছে এবং সাথে সাথে চেষ্টা চলছে যে লম্বা সময়ে আপনি যেটা মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির কথা বলেছেন, দীর্ঘ সময় ধরে এদেশে এটা বলবৎ ছিল, ডাবল ডিজিটে চলে গেছে, সেই জায়গায় আমরা এখন এটাকে কমানোর সর্বোচ্চ চেষ্টা চলছে এবং আমার বিশ্বাস যেটা খুব দ্রুত সময়ের মধ্যে এটার একটা রেজাল্ট পাওয়া যাবে। এবং এই মুহূর্তে সবচেয়ে দুঃখজনক হলো, বিএনপি যখনই সরকার গঠন করেছে তখন কোনো না কোনো একটা প্রেশার থাকতে হয়। যেমন এই মুহূর্তে আমরা জ্বালানি তেল নিয়ে যে প্রবলেমটা ফেস করছি, গত কিছুদিন যাবত পার ডে 200 কোটি টাকার উপরে ভর্তুকি দিতে হয়েছে জ্বালানি তেলের ক্ষেত্রে, যেখানে আমাদের এই মুহূর্তে টাকার এত ক্রাইসিস, সেই জায়গায় আবার এ ধরনের একটা সাবসিডি আমাদের জন্য একটা বড় বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গাগুলোতে সরকার কাজ করে, আমার মনে হয় যে খুব দ্রুতই দেখবেন যে ইনশাল্লাহ একটা সময় সবার সহযোগিতা নিয়েই একটা পজিটিভ জায়গায়। কিন্তু যে জায়গাটিকে তিনি আরেকটু জোর দিতে চেয়েছিলেন, মধ্যস্বত্বভোগী মজুতদার, এই জায়গাটাতে বিএনপি কেন হাত দিতে পারছে না একটি রাজনৈতিক সরকার হওয়ার পরও? আমি যতটুকু জানি, দেখুন অলরেডি এই জায়গাগুলোতে হাত দিয়েছে। আমরা যখন গতকালকেও আমি দেখেছি আলুর কেজি কাউরান বাজারে ওদের পাল্লা 5 কেজি বলে যেটাকে, সেটা অলরেডি হচ্ছে 80 থেকে 90 টাকা। আর এই সময় আওয়ামী লীগের সময় এটা চিন্তাই করা যেত না। সেই জায়গাগুলোতে অনেক কাজ করা হচ্ছে, মধ্যস্বত্বভোগী যতটা সম্ভব কমানোর জন্যই সরকারের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে।